আমি ওনাকে সত্যবাদী যুধিষ্ঠির ধরে নিলাম, লেডি যুধিষ্ঠির ধরে নিলাম যে নিট পরীক্ষায় একটা গাফিলতি হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান নিজে তো করেননি। আমরা এই যে এই ছারপোকা আরশোলা যাদের কথা বলছো তুমি, এরা তো চেয়েছিল ভারতকে অস্তব্যস্ত করতে, ত্রস্ত করতে। চশমা ছাড়া উনি দিব্যি বুঝতে পারলেন যে ওটা মজা লেগেছিল। ওনার বক্তব্যই, ওনার লাইভেই তো দেখলাম, ভুল বললাম কি? উনি বলছেন আমি পোস্টারটা দেখলাম, বেশ মজা লেগেছিল। দেশের প্রধানমন্ত্রীকে ওই রকম কুরুচিকর একটা আক্রমণ, উনি মজা পাচ্ছেন, পরবর্তীকালে ভিকটিম কার্ড খেলছেন, পরবর্তীকালে মহিলা কার্ড খেলছেন। এটা চলবে না। আপনি অন্যায় করেছেন, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, তার ফল ভুগতে হবে। শুধু আমি নয়, আমি ধন্যবাদ জানাচ্ছি সে সমস্ত রাষ্ট্রবাদী ছেলে মেয়েদের যারা পরের পর বিভিন্ন থানায়, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় এফআইআর হয়েছে। এবং এটা তো সবে ট্রেলার, সারা দেশ থেকে এফআইআর হবে শ্রীলেখা মিত্রর নামে। উনি কত কাঁদবেন, উনি কত বলবেন। উনি বলছেন বিজেপি আমার আমার কি আজকে না গতকাল একটা পোস্ট করেছেন, আমাকে একজন পাঠালেন স্ক্রিনশট, কি বডি শেমিং করছে, শেম করছে। আরে আপনি নিজেই শেমলেস ক্রিচার, আপনাকে আবার কি শেম করবে? কিচ্ছু দরকার নেই। আপনার মতো নির্লজ্জ মানুষ, তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আমি অনুরোধ জানাবো আমাদের পুলিশ প্রশাসনকে সেই ব্যবস্থা নিন। একেবারেই তিনি বলছেন যে বিজেপির নজর খারাপ, যার জন্য কোনো একটা অঙ্গের দিকে তাদের নজর গেছে, আমি তো হাত পা ছাড়া আর কিছুই দেখি না। ওনার নজরটা তো খুব উচ্চ, আমরা বুঝতেই পেরেছি। এতটা উচ্চ নজর যে বিজেপির মানে প্রতি তার ঘৃণায় দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমি ধরে নিলাম, আমি ওনাকে সত্যবাদী যুধিষ্ঠির ধরে নিলাম, লেডি যুধিষ্ঠির ধরে নিলাম। উনি ওই নিচের পোর্শনটা দেখেননি। দেশের প্রধানমন্ত্রীকে দু হাত ধরে, দু পা ধরে যাবে চিরে ফেলার যে ছবিটা, এটাও কি খুব কাম্য? উনি তো নিজেই বলছেন আমি মজা পেয়েছিলাম। তাহলে কোনটা সত্যি? আসল সত্যি আমি বলছি, আসল সত্যি হচ্ছে উনি দেখেছেন, বুঝেছেন, জেনেছেন, উপভোগ করেছেন, এবং তারপরে তিনি হাসি হাসি মুখে পোজ দেওয়ার মতন করে যেন মেডেল ধরে আছেন, সেই রকমভাবে উনি পোস্টারটা ধরেছেন। জীবনে তো অভিনয় করে তিনি কোনো উপহার বা পুরস্কার পাবেন বলে আমার মনে হয় না, কিন্তু এইগুলো করে তিনি এখন হেডলাইনে থাকার তার অদম্য বাসনা। একেবারেই এসএফআই এর পতাকা পোড়ানো নিয়ে এসএফআই এর যে পেজগুলি রয়েছে সেখান থেকে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, বলা হচ্ছে বদলা নেওয়া হবে, পথে নেওয়া হবে। অপরদিকে আমরা দেখেছিলাম যেদিনকে ককরোচ জনতা পার্টি এবং এসএফআই একত্রিতভাবে মিছিলে নেমেছিল, সেদিনকে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো হয়েছিল। কি বলবেন? শুধু ছবি পোড়ানো না, সিগারেট দিয়ে, মানে ছবি পোড়ানো এবং সেই ছবি দিয়ে সে আগুন দিয়ে সিগারেট জ্বালানো। এসএফআই একটা মৃতপ্রায় একটা অর্গানাইজেশন। আমি কেন মৃতপ্রায় প্রায় বলছি? কারণ এদের তুমি সোশ্যাল মিডিয়ায় আর রাস্তাঘাটে মিডিয়ায় দেখতে পাবে, তুমি এদের ভোট বাক্সে দেখতে পাবে না, ব্যালটে দেখতে পারবে না, মানুষের মনে দেখতে পাবে না। এরা মানুষ থেকে বিস্তৃত হয়ে গেছে। এসএফআই যখন তাদের আন্দোলনে দেশের প্রধানমন্ত্রীকে নোংরা নোংরা ভাষায় গালাগালি দেয়, এই এসএফআইয়ের যারা সব ওই ভামপন্থী, এরা বামপন্থী নয়, ভামপন্থী যারা আছে, যারা বলে দেশ তেরে টুকরে হোঙ্গে, ভারত তেরে টুকরে হোঙ্গে, হাততালি দেয়, এরা কখনো তুমি মনে হয় যে ভারতপ্রেমী? এদের মিছিল থেকেই আওয়াজ ওঠে কাশ্মীর মাঙে আজাদি। কিসের আজাদি বাবা? কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তোমরা যা করার করো। একেবারেই ছাত্রদের মিছিল থেকে কোনো শিক্ষার দাবি নয়, সেখান থেকে আজাদির দাবি। হ্যাঁ, এটা শিক্ষার মিছিল তো নয়। এই নিট পরীক্ষা তো বাহানা মাত্র, এরা যে কোনো বাহানা। তোমার মনে নেই বারুইপুরে এই শ্রীলেখা মিত্র, নিজে এখন লোকজন বলছেন নাকি মুচলেখা মিত্র, তার কি ভূমিকা ছিল? উস্কানি দিয়েছিলেন, ভুয়ো পোস্ট করেছিলেন, এবং যার ফলে আমি তো বলবো এরপরে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে, এনার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক। ইন্দ্রজিৎ যে নিরীহ যুবকটি যাকে খুন করা হয়েছিল, সেই যুবকের খুনের পেছনে উস্কানিতেও কি এই শ্রীলেখা মিত্রর হাত ছিল? এটাও আমার জানতে ইচ্ছা করছে। লায়েক আলী জেলে গেছে, এরকম বহু লায়েক যারা ভেবেছিল লায়েক হয়ে উঠেছে, তারাও জেলে যাবে। একেবারেই দেখা যাচ্ছে তৃণমূলের যেসব প্রাক্তন সাংসদ ছিলেন তারা এবার এনডিএতে যোগদান করতে চাইছেন। কি বলবেন? তো দস্যু রত্নাকরেও তো বাল্মীকি হওয়া শখ হয়েছিল। তারা যদি নিজেদের অপরাধ বুঝে, তারা যদি নিজেদের মানসিকতা পরিবর্তন আনতে চান, আনবেন। মমতা ব্যানার্জি তো কংগ্রেস ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, সেটা গদ্দারি নয়? পুরো কংগ্রেসটাকে ভেঙে চুরে করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে, শুধুমাত্র নিজের ইগোর জন্য, নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য। তো সেটাও তো গাদ্দারি। এখানে যারা গেছেন, এদের ফ্রাস্ট্রেশনটা, অর্থাৎ মৃত তৃণমূলের ফ্রাস্ট্রেশনটা অন্য জায়গায়। এরা স্বাভাবিকভাবেই অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ দল বিরোধী বা দলত্যাগী আইন এদের উপর লাগু করা যাবে না।
এই ফ্রাস্ট্রেশনের এখন ভুগছে। তাই কখনো পিসি কখনো ভাইপো লাগাতার চিঠি দিচ্ছে। নির্বাচন কমিশন ঠিক করবেন, আমরা কি করতে পারি। কিন্তু যারা গেছেন তারা স্বেচ্ছায় সজ্ঞানে এবং তারা নিজেদের ভুল বুঝে, যে তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গে গত 15 বছর যে তাণ্ডব চালিয়েছে, মা মাটি মানুষের দল বলে যেভাবে শোষণ করেছে মানুষকে, সেটা বুঝে তো যদি তারা যেতে চান এনডিএতে বসতে চান, সেটা মাননীয় অধ্যক্ষ মহোদয় তাঁর বিচার্য। এটা সংসদের লোকসভার কক্ষে অধ্যক্ষই শেষ কথা এবং প্রথম কথা। তাঁর যদি মনে হয়েছে তিনি অ্যালাউ করেছেন, আমাদের কিচ্ছু বলার নেই এখানে। আচ্ছা, সংসদ ভবন কি এখন এতই সস্তা হয়ে গেছে যে ছাত্রদের একদিকে সংসদ ভবনের বাইরে ছাত্র নামী বেশ কিছু দুষ্কৃতী বলা চলে, তাদের তাণ্ডব চলছে, ভেতরে চলছে সাংসদদের রিল। তো সাংসদ যারা রয়েছেন, যারা কেউ যদি রিল করতে চান করুন, রিল করা চমৎকার জিনিস, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক অন্তত নয় এটুকু বলতে পারি, ভালো রিল। আর আমরা এই যে এই ছারপোকা আরশোলা যাদের কথা বলছো তুমি, এরা তো চেয়েছিল ভারতকে অস্তব্যস্ত করতে, ত্রস্ত করতে। এরা লিটারেলি ভেবেছিল যে ধর্মেন্দ্র প্রধানকে মানে নিয়ে ইস্যুটাকে ব্ল্যাকমেল করে এরা অনেক কিছু করতে পারবে। ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় পদত্যাগ করে দিলেন ছাত্রদের ভবিষ্যতে কথা রেখে। এবং দুটো কথা দর্শকদের জানতেই হবে রাষ্ট্রীয় টিভির। প্রথম হচ্ছে যে নিট পরীক্ষায় একটা গাফিলতি হয়েছে, ধর্মেন্দ্র প্রধান নিজে তো করেননি, যারা করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়ত, রেকর্ড টাইমে নিট পরীক্ষা দ্বিতীয়বার নেওয়া হয়েছে, 11 লক্ষ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে, তাদের কাউন্সেলিং চলছে। অর্থাৎ যাদের পড়াশোনা করা তারা নিজেদের কাজটা নিজেই করছে। এরা যারা এসছে এরা হচ্ছে ভারত বিরোধী একটা অংশ। সেখানে আমরা দেখেছি, সেখানে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙে আজাদি, মাননীয় প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে মানে কি বলবো, এত কুশ্রী মন্তব্য, এটা ফ্যামিলি চ্যানেল বলা যাবে না, এত নোংরা মন্তব্য। এটা হচ্ছে এদের একটা প্ল্যাটফর্ম ভেবেছিল করে নেবে। এরকম আরশোলা ছারপোকা মশা এদের জন্য হিটই যথেষ্ট।